স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে আমরা তা জানিয়ে দেই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক মারুফ মল্লিক। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আমরা দেখে নিলাম এই মুহূর্তে প্রধান প্রধান অনলাইন নিউজ পোর্টালগুলো যে শিরোনামগুলো করেছে। আমরা মারুফ মল্লিক আপনাকে দিয়ে একটু শুরু করি। যে খবরগুলো আমরা দেখছিলাম তার বাইরে কিছু খবর নিয়ে একটু আমরা কথা বলতে চাই। আজকে সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে প্রচারণায় আছেন সব দলের শীর্ষ নেতারাই। তারেক রহমান তার নিজের আসনে আজকে ভোট চেয়েছেন। তিনি বলেছেন যে তার এখানে তার জন্ম, বেড়ে ওঠা, তিনি বিয়ে করেছেন এখানে, তার সন্তানরা এখানে জন্ম হয়েছে, সুতরাং এই এলাকার মানুষ হিসেবে তিনি সবার কাছে ভোট আহ্বান করেছেন। এছাড়া হ্যাঁ ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরকম একটি মন্তব্য করেছেন। বিএনপি হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান করছে। সেই জায়গা থেকে আলোচনাটা শুরু করি। জি ধন্যবাদ। আজকে মনে হয় ঢাকায় তারেক রহমান সাহেব একাধিক জনসভা করেছেন এবং নির্বাচনের তো আর কয়েকদিন বাকি, তো শেষ মুহূর্তে সব দলের প্রার্থীরাই ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করছেন, বোঝানোর চেষ্টা করছেন যে আসলে তাকে কেন ভোট দিতে হবে। তো সেই জায়গা থেকেই তারেক রহমান সাহেব বলেছেন যে উনি তো আসলে সেনানিবাসে ওনার জন্ম হয়েছে, বা ওনার পারিবারিক একটা অবস্থানও ছিল, ওনার বাবা এখানে থেকেছেন, মা এখানে থেকেছেন, ওনার সন্তানের জন্ম হয়েছে এই জায়গায়। সেই জায়গায় তো উনি একদম স্থানীয় বা একদম ঘরের ছেলে হিসাবে ভোট চেয়েছেন এবং মানুষজনের প্রতি আহ্বান জানিয়েছেন যে আসলে ভোট দেওয়ার আগে ভেবে নেবেন কাকে ভোট দেবেন। কারণ এই জায়গাটায় আমাদের ভাবতে হবে যে ভোট শুধু খালি রাজনৈতিক পছন্দের একটা বিষয় অবশ্যই আছে, কিন্তু আমাদের যে এই যে 12 তারিখের যে নির্বাচনটা হতে চাচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের ভবিষ্যৎ স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। এইখানে কথার ছল চাতুরিতে বা বিভিন্ন প্রলোভনে ফাঁদে পড়ে যাকে তাকে হুট করে ভোট দিয়ে দিলেই কিন্তু হবে না। কারণ তার কিছু লক্ষণ নমুনা আমরা দেখতে পেয়েছি নিকট অতীতেই, যে এমন একটা গোষ্ঠীর উদ্ভব হয়েছে বাংলাদেশে এখন, যেখানে সেখানে আপনার মব করছে, ভাঙচুর, হামলা, দাঙ্গা, আগুন করছে। তারাও ভোটের মাঠে আছেন, ভোটের মাঠে থাকার অধিকার তো সবারই আছে, কিন্তু দেশের জনগণকে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে যে দেশের স্থিতিশীলতা, উন্নতি এবং স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য তারা কাকে বেছে নেবে। এই অর্থে খুব গুরুত্বপূর্ণ নির্বাচন। এবার একটু অতিথিদের যুক্ত করে নেই। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় বিএনপির এবং বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিরও ভাইস চেয়ারম্যান। আপনাকে স্বাগত জানাচ্ছি। শাহ ইফতেখার তারিক, সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আছেন জামায়াতপন্থী আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা যে আলোচনাটা শুরু করেছিলাম তার মধ্যে অন্যতম একটি খবর যে হ্যাঁ ভোট দেওয়ার সিদ্ধান্ত কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা জানি যে আরেকটি গুরুত্বপূর্ণ নির্বাচন, দুটি নির্বাচন একসঙ্গে হচ্ছে, একটি সংসদ নির্বাচন, সঙ্গে আরেকটি যে গণভোটের জন্য মানে জনগণ কি চাইছেন সেই গণভোটের বিষয়টা, সেটা নিয়ে প্রচারণা একটু কম, যতটা না আসলে সংসদ নির্বাচন নিয়ে আমরা দেখছি। সেই জায়গায় এটা খুব গুরুত্বপূর্ণ খবর আমার কাছে আজকে মনে হয়েছে, যে জন্য এটা নিয়ে একটু আপনাদের তিনজনের মন্তব্যটাই একটু আমি নিয়ে নিতে চাই। শুরু করছি ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, আপনাকে দিয়ে। ধন্যবাদ একাত্তরকে এবং আমার সহ আলোচকবৃন্দ যারা আমাকে শুনছেন। আসলে হাবরটা এখন খুব সবাই কদিন ধরে অনেকেই, যেমন বিএনপি হয়তো ডিরেক্টলি প্রথমে বলেনি, বাট তারা এখন স্পেসিফিক্যালি তাদের বলছেন যে ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য। এনসিপি তো বলেছে এবং জামাত বলছে আগে থেকেই, কারণ ভোটটা খুব গুরুত্বপূর্ণ জাতির সামনের আগামী দিনের জাতি গঠনের জন্য, শুধু তাই না, বা অন্তর্বর্তী সরকারের বৈধতার জন্য, এবং শুধু তাই না, পরিবর্তনের জন্য, যে পরিবর্তন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য তৈরি করবে। যে বিরোধী দল হবে সেই বিরোধী দলকে এক বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার অ্যাপয়েন্টমেন্টের ইস্যু আছে তাদের, এবং কর্ম কমিশনে তাদের পার্টিসিপেশনের ইস্যু আছে। শুধু তাই না, ইভেন দোজ যে সংবিধানটুকু যে ক্ষমতায় থাকবে সে যেন নিজ ইচ্ছায় যেন তেনভাবে সংশোধন করতে না পারে, এই বিষয়গুলো নিশ্চিত করার জন্য ভোটটা খুব গুরুত্বপূর্ণ। যেহেতু সবগুলোর আমি বিশ্বাস করি ইতিবাচকভাবে সমস্ত রাজনৈতিক দলগুলো বাংলাদেশের রাজনীতি করে বাংলাদেশের জন্য, বাংলাদেশকে ভালোবেসে, সেজন্য
তারা, আমি বিশ্বাস করি তারা হা ভোটকে ইতিবাচকভাবে মেনে নিয়ে এবং জেনেই হা ভোটের জন্য তাদের কর্মী সমর্থক এবং দেশবাসীকে ভোট দেওয়ার জন্য বলছে। জি, শাহ ইফতেখার তারিক হয়েছে। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। যারা সহ আলোচক হিসেবে রয়েছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, এবং যারা এই মুহূর্তে আমাদের দেখছেন তাদের সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ভোটের পক্ষে আমরা যে সমস্ত রাজনৈতিক দলগুলো এই 5ই আগস্টের এই আন্দোলনে যুক্ত ছিল, সবগুলি রাজনৈতিক দল একমত হয়েছে এবং ভোটের পক্ষে তারা তাদের ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে। এটাই স্বাভাবিক, কারণ হচ্ছে যে এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য ভোট জয়যুক্ত হওয়াটা প্রয়োজন। অতএব যে আহ্বান জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে, এটা এর আগে তাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানও আহ্বান জানিয়েছেন। অতএব এখন সারা দেশের সবগুলি রাজনৈতিক দলই বলা চলে ভোটের পক্ষে অবস্থান গ্রহণ করেছে। আশা করছি ভোট জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। জি, শামসুজ্জামান দুদু, আমরা মানে অন্য যে নির্বাচন আরেকটি সঙ্গে সঙ্গে হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে প্রার্থীরা জেতার জন্যে বা যেভাবে ভোটারদের কাছে যাচ্ছেন, তাদের অবস্থান তুলে ধরছেন, তাদের কথাগুলো ভোট চাইছেন যেভাবে, ঠিক একই রকমভাবে হ্যাঁ ভোটের ব্যাপারে আমরা প্রচারণা সেভাবে দেখছি না। যদিও একসময় জানতাম যে সরকার এই প্রচারণাটা করবে, কিন্তু পরবর্তীতে এটা নিয়ে নানান জায়গা থেকে কথাবার্তা শুরু হওয়ার কারণে নির্বাচন কমিশন থেকে নির্দেশনা আসার পরে আমরা সেটাও স্তীমিত হতে দেখছি। সেই জায়গায় আসলে আপনি কি দেখেন? আপনি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির একজন গুরুত্বপূর্ণ মেম্বার। জি, আপনাকে এবং আজকে আমার যে আলোচক বিজ্ঞ আলোচক বৃন্দ আছেন এবং যারা এই অনুষ্ঠান বিভিন্নভাবে দেখছেন, সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। এটা খুবই গুরুত্বপূর্ণ এই ভোটের প্রসঙ্গটি। তবে আমার মনে হয় জাতীয় পার্টি বাদে সব রাজনৈতিক দল যারা দায়িত্বশীল এবং আন্দোলনে ছিল, এরা ভোটের পক্ষে আছে এবং সবাই আগের থেকেই প্রচারণা করছেন। কেউ একটু শুরু থেকে, কারো একটু পর থেকে ভোটের পক্ষে আছে। আর ব্যালটও থাকবে দুইটা, একটা মানে সে তার পছন্দের প্রার্থীকে, মার্কাকে, দলকে সে ভোট দিতে চাইবে, এবং সঙ্গে আরেকটি ব্যালটে এবং না ভোটের প্রসঙ্গ আছে। রাজনৈতিক দল যখন সিদ্ধান্ত নেয় তখন তার পিছনে তার কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী কম বেশি সবাই থাকে। হয়তো ব্যক্তির কিছু কিছু ক্ষেত্রে পছন্দের হয়তো ভিন্নতা থাকে, সেটি বড় কথা না। যে দল কোন পক্ষে সিদ্ধান্তটা প্রকাশ্যে নিয়েছে, সেই প্রকাশ্যের সিদ্ধান্তটা পরবর্তীতে ভোটের ক্ষেত্রে বিশেষ করে এটা একটা ছাপ দেখা দেয় বা যায়। আমার দৃঢ় বিশ্বাস যে বিএনপি সহ যারা জুলাই সনদে স্বাক্ষরকারী এবং পরবর্তীতে প্রকাশ্যে ভোটের পক্ষে তারা আছে, তো আমার মনে হয় না যে এই রেজাল্ট খুব একটা তারতম্য হবে। বিপুল ভোটারদেরকে যেমন ভোট জয়যুক্ত হবে আমার দৃঢ় বিশ্বাস, ঠিক তেমনি পছন্দের প্রার্থী হিসাবে যারা মার্কাকে, দলকে ভোট দেবেন, তারাও জয়লাভ করবে এবং সুন্দর একটি নির্বাচনের প্রত্যাশা আমি ব্যক্তিগতভাবে করি এবং আমার দলও করে। সেই জন্য আমার মনে হচ্ছে এই যে 2-3 দিন আছে, এই 2-3 দিন সময় যদি আমরা ভোটের পক্ষ আরো সক্রিয়ভাবে, দৃঢ়তার সঙ্গে, দলগতভাবে যার যার দলের অবস্থান থেকে বলি, তাহলে আর কোনো সমস্যা থাকবে বলে আমার কাছে মনে হয় না, মনে হচ্ছে না। কিন্তু মারুফ মল্লিক, আপনি আসলে কি দেখছেন? মানে যেরকম রাজনৈতিক দলগুলোর কাছে প্রত্যাশা ছিল যে ভোটারদেরকে হ্যাঁ ভোটের বিষয়টা, এই সংস্কারের বিষয়গুলো যেভাবে নিয়ে যাওয়ার একটা প্রত্যাশা ছিল, সেটা হয়েছে কিনা যদি 1 মিনিটে একটু বলেন। না, আমার কাছে মনে হয় না সেই রকম ভাবে হয়েছে, এবং আমি 3 জনের সঙ্গে প্রতি শ্রদ্ধা পোষণ করেই বলছি। আমার মনে হচ্ছে গণভোটের একটা বড় ধরনের ঝুঁকি আছে, না ভোটও জিতে যেতে পারে। এটা কেন? আমার কাছে মনে হচ্ছে যে পুরো সংস্কারের যে বিষয়টা আমাদের সামনে সরকারের পক্ষ থেকে তুলে ধরা হচ্ছে, কিন্তু বিশাল এক শুভঙ্করের ফাঁকি আছে না। কিন্তু সব রাজনৈতিক দলগুলো যারা এই নির্বাচনে অংশ নিচ্ছে, প্রতিদ্বন্দ্বী সবগুলো দলই তো হ্যাঁ ভোটের পক্ষে তারা বলছে।
তাদের সমর্থকদের ভোটারদেরকে ভোট দিতে, সেখানে জাতীয় পার্টি ছাড়া যেটা শামসুজ্জামান দুদু বললেন, জাতীয় পার্টি ছাড়া অন্যরা সবাই তো হ্যাঁ ভোটের পক্ষেই বলছে, তাদের সমর্থকরা ভোট দিলে তাহলে তো হ্যাঁ, আপনি প্রশ্ন করতে পারেন যে কেন না ভোট জিতবে। exactly. এটার একটা বড় কারণ হচ্ছে সরকারের প্রতি অনাস্থা মানুষের। এই যে এই সংস্কার এবং গণভোটের আয়োজনটা করেছে সরকার, এবং সরকারের পক্ষ থেকে প্রথম থেকে গণভোটে হা ভোট দিন বিটিভিতে বিজ্ঞাপন প্রচার করা হয়েছে, পরে বিটিভি সেটা বন্ধ করেছে সমালোচনার মুখে। এই যে সরকার যখন এই হাবুটের পক্ষে নেমেছে তখন কিন্তু অবিশ্বাস অনাস্থাটা তৈরি হয়েছে। এখন সব দল মিলে আহ্বান জানাতে পারে কৌশলগত কারণে, কিন্তু একটা লোক সংসদ নির্বাচনে হয়তো বা একটা মার্কায় ভোট দিবে, কিন্তু হা ভোট না ভোট দেওয়ার ক্ষেত্রে সেটা ব্যক্তিগত চিন্তা ভাবনা করতে পারে। ঠিক আছে, এটা নিয়ে তাহলে একটু অতিথিদের কাছে যাব, আমি একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরি, কারণ আপনি যে পয়েন্টটাতে এসেছেন সেটা আসলে আলোচনা করাটা খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আমার কাছে।